যে ওয়েট লুজ করতে হলে ওমেড ডায়েট মানে 1 মিল আ ডে এইরকম ডায়েট বা ওয়াটার ফাস্টিং করলে না ব্লোটিং হয়ে যায় প্রচন্ড। তার থেকে ভালো আমার ওয়েট লসটা আমি যেটা ফিল করলাম যে ফটাফট ওয়েটটা লস হচ্ছে সেটা হচ্ছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে দুপুর 1টা, মানে জাস্ট স্নান করা কমপ্লিট হলো। এখন তাই স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আমি স্নানের সময় ফেস ওয়াশ করি না, আফটার টেকিং শাওয়ার আমি তারপরে এসে ফেস ওয়াশটা করি। ওহ বাবা, কালকে রাতে একদম ঘুম হয়নি। কটা দিন যাচ্ছে আমার একদম ঘুম হচ্ছে না। কখনো এসি চালালে খুব সারা রাত প্রচণ্ড ঠান্ডায় কাঁপছি গায়ে চাদর নেওয়ার পরও, অথবা কি হচ্ছে অনেক সময় সকালের দিকে 2-4টে এত মশা কামড়ে দিচ্ছে যে আমি জেগে যাচ্ছি, ফলে ফুল হচ্ছে না ঘুমটা। তো সারাদিন প্রচণ্ড ফটিক ফিল হয়, হ্যাঁ প্রচণ্ড লাইক স্লিপি ফিল হয়, একটা ল্যাথ টাইপের ফিল হয়। তো আজকে স্যাটারডে, আজকে আমি ল্যাথ দিবস পালন করব। সো যাতে ঘুমটা একটু কাটে, আমি অনেকক্ষণ আগে উঠেছি, লাইক 8:30 নাগাদ উঠে গেছি, এখন বাজে 1টা। তো ওই 8:30 থেকে 1টা পর্যন্ত আমি কিছু জাস্ট করতে পারছি না। আমার এত ঘুম লাগছে, তাই জন্য আমি চট করে সে স্নানটা আগে শেষ করে নিলাম, যাতে একটু মানে আমি চোখটা খুলতে পারি। স্নানটা খুললে একটু চোখটা খোলে। আমি ব্রেকফাস্টটা আজকে একদম আমার ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা করছিল না, তো আমি অনেক কষ্টে আজকে ব্রেকফাস্টটা বানালাম। হ্যাঁ, বেসিনের কলটা আবার গেছে, বেসিনের কলটায় মনে আয়রন পড়েছে এত যে জলটা একদম সরু হয়ে বেরোচ্ছে। আমি লোক ডাকতে হবে। তারপরে আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না দুপুরে লাঞ্চের জন্য। আমি একটা স্যালাড অর্ডার করেছি, চিকেন স্যালাড অর্ডার করলাম। যে চিকেন স্যালাডটা খেলে মানে, আর এমন একটা দোকান থেকে অর্ডার করেছি যেখানে যারা আর কি ডায়েট করে বা জিম করে তারা আর কি ওই দোকান থেকে বেশিরভাগ সবাই অর্ডার করে। নামটা মনে পড়ছে না, আমি স্ক্রিনে মেনশন করে দেবো সেই দোকানটার নামটা। চলো ঘরে গিয়ে কথা বলি। অর্ডার করলাম একটা চিকেন স্যালাড, যেখানে কি কি আছে আমি তোমাদেরকে বলছি। দাঁড়া, ফোনে চার্জও নেই। কালকে আমার রাত্রিবেলা এত ঘুম পাচ্ছিল, আমি ফোনে চার্জ না দিয়ে ঘুমিয়ে পড়েছি, যার ফলে ফোনে চার্জও পাইনি। আমার পাওয়ার ব্যাংকটাতেও চার্জ ছিল না, মানে একটা মেসি অবস্থা। হ্যাঁ, তারপরে আমার ঘুমও হয়নি ভালো করে। ওই এত ঠান্ডা লাগছিল বাবা, ছোট ছোট এত মশা কামড়ায় না, কি বলবো। আজকে লাঞ্চের জন্য অর্ডার করেছি হচ্ছে স্টিমড চিকেন আর ভেজি স্যালাড। তো এর মধ্যে কি কি আছে বলছি। জুসি সফট বোনলেস স্টিমড চিকেন অ্যালং উইথ steamed baby corn, red, yellow, green bell pepper, carrot, onion, tomatoes, lettuce, all mixed together with our in-house salad dressings. তো এটা একদম আর 31 মিনিটস লাগবে আসতে। আজকে আমি এই প্রথম কোনো মানে বাইরের রেস্টুরেন্ট থেকে স্যালাড অর্ডার করলাম, মানে লাইফে আমি কোনোদিনও স্যালাড অর্ডার করে খাইনি। সো আজকে একটু এক্সপিরিয়েন্স হবে, কারণ নীলকে শুনেছিলাম যে নীল ওর ওখানে তো আছেও, তো একদিন রাত্রিবেলা ও সিজার স্যালাড অর্ডার করে খেয়েছিল। সো ওটা নাকি খুব ডিলিশিয়াস ছিল, তাই জন্য আমি ভাবলাম যে আমিও একটা স্যালাড অর্ডার, এটা সিজার স্যালাড নয়, এটা একটা জাস্ট চিকেন স্যালাড। তো দেখা যাক কিরকম হয় খেতে। এটা পড়েছে যে 270 রুপিস। কোয়ান্টিটিও দেখবো, যদি অনেক বেশি থাকে তাহলে রেখে দেবো, ওটাই রাতে খেয়ে নেবো। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, কি বলতো, যে ওয়েট লুজ করতে হলে ওমেড ডায়েট মানে 1 মিল আ ডে এইরকম ডায়েট বা কি বলবো ওয়াটার ফাস্টিং করলে না ব্লোটিং হয়ে যায় প্রচন্ড। মানে তখন শরীরে না একটা মানে ফোলা ফোলা ভাব, একটু গ্যাস এসবের প্রবলেম হয়ে যায়। সো তার থেকে ভালো আমার ওয়েট লসটা আমি যেটা ফিল করলাম, যেটাতে বেশি মানে ভালো রেজাল্ট আর খুব ফটাফট ওয়েটটা লস হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেকটা টাইম অনুযায়ী প্রপার টাইমে একটু করে খাবার খাওয়া। লাইক নট স্কিপিং দ্য লাঞ্চ, নট স্কিপিং দ্য শর্ট টাইম স্ন্যাক্স। ওইগুলো যদি আমি স্কিপ না করি তাহলে আমার দেখছি ওয়েটটা একদম ব্যালেন্সে থাকছে, এবং নেক্সট ডে আমি খালি পেটে যখন ওয়েটটা চেক করছি আমার ওয়েটটা কম দেখাচ্ছে আগের দিনের তুলনায়। সো আমি এই ব্যাপারে এখন থেকে তোমাদের প্রচুর জ্ঞান দেবো না, বিকজ আগে আমি ঠিক করেছি আগে আমার 10 কেজি ওজন কমবে, তারপরে উইথ প্রুফ আমি তোমাদের মানে কোন দিন কতটা কমলো বা কত টাইম স্প্যানে আমি 10 কেজি কমাতে পারলাম, সেই আমি তো
পিসিওডি তো আছে। সো সুতরাং আমার পিসিওডি আছে কিনা আমি বুঝি না, আমাকে অ্যাকচুয়ালি আবার হোল অ্যাবডোমেনের একটু ইউএসজি করাতে হবে, কারণ আমার পিসিওডির যে মেন ইস্যু সেটা হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়াল ফেজ, ওইটা কিন্তু রিভার্স হয়েছে। সুতরাং বাকি আবারও কিছু, দেখো আমি যতদিন না আমি ইউএসজি করবো পেটের ভিতরে কি হচ্ছে সেটা আমি বুঝতে পারবো না। ফ্যানটা অফ করে দাঁড়িয়ে কথা বলছি তো প্রচন্ড তাই গরম লাগছে, এখন ফ্যানটা চাললেই একটু আওয়াজ হতো। সো এখন আমার দুপুরের কাজ হচ্ছে হ্যাভিং মাই লাঞ্চ, ওয়াচিং সাম হইচই মুভিজ। কিছু কিছু ভালো হয়, কিছু কিছু একদম বেকার হয়, যেমন ভোগ, ওটা আমার বাজে লেগেছে। আবার পরমব্রত আছে, ওখানে ওইটা সত্যি বলতে সত্যি কিছু নেই এইরকম, ওই যে ওই মুভিটা, ওইটাও আমার বেশি ভালো লাগেনি, মানে খুব মোনোটোনাস ব্যাপারটা, কিছুক্ষণ পর আর দেখতে ইচ্ছা করবে না। তো সত্যি বলতে সত্যি কিছু নেই, ওটা আমি 2-3 দিন ধরে দেখেছি। এনিওয়েজ আজকে সন্ধ্যাবেলা একটু বেরোনোর প্ল্যান আছে, আই গেস বেরোবো। সো দেখা যাক, যাই। বাইরে এত রোদ, এই যে এগুলো পুরো ঘাম, কোনো চকচক ফকচক করছে না। আমি স্কিন কেয়ার কি করবো, আমি তো গরমে মরেই যাচ্ছি। সুতরাং আমি এইটুকুনি বলতে পারি যে 10 কেজি যদি আমি কমাই তাহলে আমার ওজনটা বিয়ের সময় যেটা ছিল সেটাতে এসে দাঁড়াবে। মানে আমার বিয়ের সময় যে ওজনটা ছিল তারপর থেকে যতদিনে ওয়েট লস জার্নি শুরু করেছি 10 কেজি বেড়ে গেছিলো, 10 কেজিস বেড়ে গেছে, স্বাভাবিক, কারণ আমি প্রচুর বিরিয়ানি খেতাম, পিৎজা, কেএফসি ভরে ভরে খেতাম। আর এখন যেহেতু বাইরের খাবার কম খাচ্ছি সুতরাং আমার ক্রেভিংসটাও, মানে বাইরের খাওয়ার ক্রেভিংসটাও অনেকটা কম হচ্ছে। সো আই এম ফিলিং সো, কি বলবো, এনার্জেটিক ফিল হয়, বাট ঘুম হচ্ছে না কদিন বলে, তাই জন্য আমার একটুখানি মানে লাইক স্লিপি ফিল হচ্ছে, ল্যাক অফ এনার্জি ফিল হচ্ছে। তবে দুপুরবেলা আজকে মানে যদি সিনেমা দেখি তো দেখবো অনেকক্ষণ, যদি ভালো সিনেমা পাই তো, আর না হলে আফটার লাঞ্চ আমি ঘুমাবো ভালো করে। সো ইয়া, আমি ফ্যানটা চালালাম, ফ্যানটা চালিয়ে তারপরে আমি একটু স্কিন কেয়ার করবো, পেট দ্বারা নিয়ে আসি। গরম, আমি নীল আসার পরও আমি চেষ্টা করব যে ভয়েস দিয়ে কথা বলার, বাট মানে সেটা শনিবার রোববার যতটা ভালো করে হবে, নর্মাল ডেগুলোতে ততটা ভালো করে হবে না, তখন তো ভয়েস ওভারই কথা বলতে হবে। আর শনিবার রোববারগুলোতে চেষ্টা করব যদি ব্লগ করি তাহলে ভয়েস দিয়ে কথা বলার, বিকজ আমার ভয়েস দিয়ে কথা বলতে সব থেকে বেশি ভালো লাগে। আর এই টাওয়েলটা আরো বেশি গরম, বিশাল মোটা গরম, বাট এখন তো এটাই পরবো। স্কিন কেয়ারটা করে তারপর ড্রেসটা চেঞ্জ করে নেবো। এটা শেষ করার জন্য ভালো করে ইউজ করি, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজ করে না, মানে জাস্ট একটা ময়েশ্চারাইজার, দ্যাটস অল, মানে এর থেকে বেশি কিছু না, লাইট ওয়েট ময়েশ্চারাইজার জাস্ট। এটা কোনো মানে স্কিনের জন্য কোনো কাজের না। মানে ধরো স্যালিসিলিক অ্যাসিড, রেটিনল বা নায়াসিনামাইড যেমন এক একটা পার্টিকুলার ইস্যুর ওপর কাজ করে, ঠিক মানে এই ক্রিমগুলো সেরকম নয়। বাবা, আচ্ছা এরপরে আমি আমার বাড়ির জামা পরবো, তাই আর তোমাদের আমার মুখ আমার চেহারা দেখাবো না, আবার বিকালে দেখাবো ঘুম থেকে উঠে। ওকে, হালকা হালকা এখান দিয়ে হাওয়া আসছে, লাইক লু বইছে, লিটারালি এত গরম হাওয়া বইছে। আর দ্বিতীয় কথা, আজকে এই দেখো আমাদের ব্যালকনিটা একটু নোংরা মনে হবে, বিকজ এই পাতাগুলো পড়েছে, আর আজকে সকালে মাসি আসেনি। সো মাসি যদি একটু না বলে মানে বলে কামাই করে আমাদের, তাহলে খুব সুবিধা হয়। মানে মাসি তো আমি বলি না, আমি দিদি বলি। এই আর কি হচ্ছে ব্যাপার। কি করি বলো তো, পর্দাটা টেনে রাখি, পর্দাটা টেনে রাখলে আলোটা কম ঢোকে তো, আর ঘরটা গরমটা কম হয়। জাস্ট এলো, কি দারুণ যে গন্ধ বেরোচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমি কোনো মানে খুব স্পাইসি কিছু অর্ডার করেছি। এবারে চেহারাটা দেখলে বুঝতে, বাবা
এর চেহারাটা দেখলে বোঝা যাবে আর কি। দাঁড়াও। তো প্রথমে দিয়েছে হচ্ছে টিস্যু, একটা ফর্ক, লেগে আছে, আর এটা হচ্ছে আসল খাবার আমার। দেখি কেমন। দেখতে তো বেশ সুন্দর হয়েছে। এই হচ্ছে আমার চিকেন স্যালাড। তবে আমি এই ফর্কটা দিয়ে খাবো না, আমি চামচ নিয়ে এসেছি, এই চামচটা দিয়ে খাবো। অনেকটাই আছে, দেখো একসাথে এতটা খেতেও পারবো না, আমি হাফ রেখে দেবো হয়তো। দেখি কেমন টেস্ট হয়েছে তার উপর ডিপেন্ড করবে। সো গন্ধটা বেশ ভালো বেরিয়েছে। এই হচ্ছে কর্ন, বেল পেপারস, চিকেন, অনিয়ন, ক্যারট আর একটু স্পাইসেস দিয়ে বানানো আর কি। 270 টাকা নিয়ে নিলাম। আমি দেখবো ডাকঘর, জাস্ট শুরু হলো, এটা দেখতে দেখতে এটা খাবো। জিনিস তোমাদের দেখাবো বলে আমি লাইট দুটো অন করলাম। সেটা হচ্ছে এখানে বলেছিল না যে ইয়েলো অ্যান্ড কি বলবো, রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার্স থাকবে, বাট রেড আর ইয়েলো বেল পেপার্স ছিল না। এখানে ক্যারেট ছিল, গ্রিন ক্যাপসিকাম ছিল, বিনস আছে, অনেক বিনস আছে, ঠিক আছে, আর কি বলবো অনিয়ন আছে। টেস্ট খুবই ভালো, মানে খুবই ভালো ইন দ্য সেন্স একদম লেবু দিয়ে, তারপরে তোমার গোলমরিচ দিয়ে, তারপরে মনে হয় ইয়েও দিয়েছে পিজার ওপরে কি দেয় জানো, হ্যাঁ অরিগানো দেওয়া। এই যে দেখো কর্ন সেট সবই আছে, বাট ইয়েলো আর রেড বেল পেপারের কোনো বংশ আমি পাইনি। খেতে ভালোই ছিল, অনেকটাই শেষ করে দিয়েছি। এটা হচ্ছে ফুল অফ প্রোটিন একটা স্যালাড, আর এটাতে যদি জিজ্ঞাসা করো কত ক্যালোরি রয়েছে, সরি পুরো বোলটাতে 230 ক্যালোরি রয়েছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। গাইজ আই এম ডান উইথ মাই ফুড। খুব ভালো ছিল খেতে, আর আই এম টোটালি ফুল। এতটা চিকেন ছিল, মানে চিকেনের পরিমাণ ভীষণ, অনেক চিকেন ছিল। সো আই এম ডান, এখন ফেলে দিয়ে আসবো এটা, ব্যাস খাওয়া শেষ। এখন বাজে 2:05, 2:30 থেকে ঘুমাবো, 5টার আগে উঠবো না। বাই।